হ্যালো ভিউয়ার্স, আজকে দেখেন রেমালের অবস্থা কি অবস্থা আমাদের ঘরের। মানে একদম উঠানে পানি উঠে নদীর পানিতে পুরো তলে গেছে এবং নদীর সাথে পুকুরের সাথে পুরো একদম একাকার হয়ে গেছে। নদীর মানে পানি ঢুকে পুকুরের সাথে মিলে এমন অবস্থা হয়েছে যে পুকুর থেকে সব মাছ চলে যাচ্ছে নদীতে। দেখলাম যে নদীর দিকে মাছ যাইতেছে, এমন সময় ভাইয়া মাছ মারলো, মানে জাল মারতেছিল। জাল মারার পরে দেখেন নদী থেকে, মানে নদীর দিকে কীভাবে মাছগুলো যাইতেছে। সে আমাদের পুকুরে ছোট ছোট পোনা মাছ, যেগুলো সরপুঁটি, তারপর অন্যান্য মাছ যাইতেছে। এই দেখেন জাল এক খাওয়া মারছে, প্রায় 4-5টা মাছ উঠছে এবং অন্যান্য পুঁটি মাছ তো আছেই। তো রেমালের এইলো ভয়াবহ অবস্থা চলতেছে আমাদের ভোলাতে। দেখেন এদিকে হাঁস, বিড়াল ও বিড়ালও বের হইতে পারতেছে না। পাশাপাশি দেখেন ওই পাশে রান্নাঘরের ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে। হাঁসের খোপের ভিতরে এই মুহূর্তে হাঁস ঢুকতেও পারতেছে না। মানে খুবই একটা ভয়াবহ অবস্থা। সবাই দোয়া করবেন। দেখেন পুকুর দেখা যাচ্ছে, পুকুরের সাথে নদীর সাথে একদম সমান সমান হয়ে গেছে। দেখেন প্রথমে এক খাওয়াতেই কী পরিমাণ 4-5টা মাছ অলরেডি পাওয়া গেছে, যেগুলো আমাদের পুকুরেরই। তো এইভাবেই আমরা হয়তো প্রতি বছরই প্রায় এই পানি ওঠে, কিন্তু এইরকম পানি কখনোই ওঠে না যে একদম নদীর সাথে একাকার হয়ে যায় এবং পুকুরের থেকে মাছ প্রায় চলে যায়। দেখেন আরেক মাছ জাল মারার পর দেখা যাক কী হয়। মানে এমন একটা অবস্থা যে দেখেন আমাদের ঘরের সিঁড়ি থেকে দাঁড়িয়ে জাল মারতেছে। যে মানে খুবই খারাপ একটা অবস্থা একদম যাইতেছে, যেমন বৃষ্টি তেমন বাতাস সব দিকে। তো এই হলো অবস্থা রেমালের। রেমাল মানে বন্যা ঘূর্ণিঝড় আসলে আসলে যাদের বাসা বিশেষ করে নদীর পাড়, তাদের জন্য একটুখানি বেশি কষ্ট হয়ে যায়। যেমন আমাদের বাসা তো প্রায় নদীর কাছাকাছি, আমাদের ঘরের পিছনে নদী। আমাদের জন্য একটু খুব কষ্ট হয়ে যায়, মানে মানে থাকা বলতে কষ্ট বলতে দেখেন সবাই ঘরের দরজা দাঁড়িয়ে রয়েছে। আসলে সবাই আমরা মানে এটার সাথে অভ্যস্ত, তো যার জন্য সবাই এতটা কেউই ভয় নাই। তিনি সবাই মজা করতেছে, দেখতেছে। এই হলো অবস্থা আমাদের বাড়ির। আপনারা যারা অনেক সময় শহরে আছেন বা শহরে সবসময় থাকা বড়, হয়তো এরকম অবস্থা বা পরিস্থিতি দেখলে ভয় পাবেন। কারণ এটা ভয় পাওয়ারই কথা। হঠাৎ দেখলে যে হঠাৎ এরকম পানি, এত পানি মনে হয় যেন ঘর বাড়ি ডুবে যাবে। আসলে সেরকম কিছুই না, ঘর বাড়ি ডুববে না, কিন্তু পুকুর বা অন্য যাই থাকবে এগুলো ডুবে যায় এবং নদীর সাথে একাকার হয়ে যায় এবং মাছ যা থাকে পুকুর থেকে সব বের হয়ে যায়। এটা হলো মূল সমস্যা। মানে তারপর গাছপালা যা আছে অনেক কিছুই ভেঙে যায়। ফল গাছ টাছ অনেক কাছে যায়, সব কিছু ভেঙে যায় এবং মানে বিশাল মোটামুটি ভালো একটা ক্ষয়ক্ষতি হয় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে। তারপরেও এটা প্রাকৃতিক দুর্যোগ, সবারই মেনে নিতে হয়। বিশেষ করে আমরাও মেনে নিয়েছি এবং এটা নিয়ে আমরা রাখবো না। দেখেন আমি মূলত পাকঘরের উপরে উঠছিলাম, যে রেমালের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে পাকঘরের উপরে উঠছি। কারণ আশ্রয় তো নিতে হবে, কি বলেন আপনারা? তো থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কি হয়, কি অবস্থা মাছের। আমার ছোট্ট ছেলে বাবাও দেখতেছে সব কিছু, হয় ছোট অবস্থায় পর্যবেক্ষণ করতেছে। দেখেন কি অবস্থা একটা আমাদের পুকুরে পাড়ি, মানে পুকুরের বাহিরে জাল মারতেছে। দেখেন পুকুর তো আটকে রাখছে জাল দিয়ে, আসলে এভাবে তো আর মাছ আটকানো যায় না, তারপর যতটুকু সম্ভব আর কি। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেজটি অবশ্যই ফলো করে দিবেন।